কি আমার ভালোবাসা সত্যি নেই? अच्छा ठीक है। মজা লাগে নি? মজা লাগে আর দুইটা। এই চাচাকে দেখে আমাদের দুঃখ তো আর জায়গা নেই, আমরা হয়তো বাংলাদেশে আর জায়গা পাবো না, কারণ এই চাচাটা অনেক স্মার্ট আর আমাদের কাছে তো এত টাকা পয়সাও নাই। তাই তো আমরা মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, প্রেমটা পর্যন্ত করতে পারি নাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরো বিনোদনমূলক ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ভিডিওগুলো দেখলে আপনি মনে মনে হাসবেন আর বলবেন এইসব ভিডিও তো দেখতে চাই। তো চলুন শুরু করা যাক আজকের এই অস্থির বিনোদনের ভিডিওগুলো। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম বিনোদনমূলক ভিডিও পেতে। আমার বন্ধু যখন সকলের সামনে পারফর্ম করতে যায় তখন তার এই অবস্থা হয়ে থাকে। কিছু করার নেই বন্ধু, তুই তো ভিতরে জায়গা পড়িস নাই। তারপর আমার বন্ধু যখন বিবাহ করে তার অবস্থা কি হইছে? সমস্যা কি? ভাবে তাকাইরিছো কেন? আমি যদি এতই খারাপ হই, আমার যদি তোমার ভালোই না লাগে, তাহলে তুমি বলো আমার বাসাতে বাইর করে দাও। বললে কোনো লাভ আছে? আমি বললে কি তুমি যাইবা নাকি? না, যাইতাম না। তাহলে বলো কেন? তোমার চাইতে তো আমার ভাল লাগে। তোমার কি এই সাহস আছে যে আমার গর্তে বাইর করে দিবা? বয়স যতই হোক না কেন বিয়ে বাড়িতে তো বিনোদন নিতেই হবে, আর যার কারণে এই চাচিদের অবস্থা। চাচি একটু আসতে নাইছেন, কারণ বরযাত্রী যে কোনো সময় ক্রাশ খেতে পারে আপনাদের দুইজনের ওপরে। अच्छा ठीक है। বিয়ে করার পর আমার লুচ্চা বন্ধুর ফোন যখন তার বউ চেক করে তখন তাদের অবস্থা। ভাবি আপনারা বলতাছি আমার বন্ধুরে কিছু বললেন না, ও কিন্তু কোনো লুচ্চা ছেলে নয়। সবজি কিনতে যাওয়ার পর আমার বন্ধু যখন কাপড়ের দোকানে ঢুকে যায় তারপর এর অবস্থা। ভাই পাঞ্জাবি কয় টাকা কেজি? भाई 250 টাকা কেজি। এরপর যেমন প্রশ্ন করেছে ঠিক তেমনই উত্তর দিয়েছে, এর চেয়ে উত্তর মনে হয় আর ভালো হতে পারে না। ভাই তুই এত মোড়া করে? আমার তো ফ্রিজ নাই। ফ্রিজ নাই তাই কি? যা রান্ধে সব খাই হলাম না কেন? আমি সরকারকে বলবো এই ভাইয়ের বাড়িতে একটা ফ্রিজ ব্যবস্থা করে দিয়ে, না হলে এই ভাইটি যে কোনো সময় মারা যেতে পারে। যে বয়সে আমরা ভালোভাবে কথাই বলতে পারতাম না, আর সেই বয়সে এই শালায় কামটা করলো কি? যখন তখন ভয়ের বাসি বয়সে 18 চয়েসে আসি কিনি দারুন আওপা। এটা আপনার কোন লুচ্চা বন্ধু হতে পারে অবশ্যই মেনশন করে আমাদেরকে জানিয়ে দিন। ভাই তার মোবাইলটা দিয়েছে, গাড়িতে মোবাইল থেয়েছি, বড় ফোন করুম একটা। হ্যালো চিনছো কি? এই তো পরে ফোন করে গিদির ভাই কামে জানাই রাও। এরপর আমার বন্ধুর অবস্থা যা হলো।